হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া। যারা 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো এনবিইউতে, তারা অবশ্যই আজকের এই ক্লাসটি দেখবে, যেন নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তোমরা পেতে পারো। তার জন্য তোমরা আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। এছাড়া অনলাইনে তোমরা যদি পরবর্তী সেমিস্টার থেকে যুক্ত হতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তো স্টুডেন্ট, চলো শুরু করছি আজকের ক্লাসটি। প্রথমত তোমাদের কিছু এমসিকিউ প্রশ্ন এখানে থাকবে। 30টা এমসিকিউ প্রশ্ন থাকবে, টোটাল 60 নাম্বার, 2 করে নাম্বার থাকবে একটার জন্য। টোটাল 60 মার্কস তুমি এখানে ক্যারি করতে পারছো। তো স্টুডেন্টস, ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো, পরবর্তী সেমিস্টার থেকে আমাদের কাছে যদি অনলাইনে অ্যাডমিশন নিতে যাও তার জন্য কোর্স ফি হচ্ছে কিন্তু 1199 টাকা। তার মধ্যে কেন এই 1199 200 টাকা কেন বাড়ানো হলো? তার জন্য মেজর একটা পেপার ছিল, এখন কিন্তু মেজরের 3টা পেপার হয়ে যাবে। টোটাল 6টা পেপারে তোমাদের পরীক্ষা দিতে হবে, তার মধ্যে মেজরই কিন্তু 3টা পেপার। ওকে, চলো শুরু করছি আজকের ক্লাসটি। নিচের মধ্যে কোনটি মৌলিক অধিকার নয়? সমান অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, সম্পত্তির অধিকার, ধর্মপালনের অধিকার। সঠিক উত্তর হবে সম্পত্তির অধিকার। এটা কিন্তু মৌলিক অধিকার কিন্তু নয়। দেন বলছে নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটির সুরক্ষা করা ভারতীয় একজন নাগরিকের মৌলিক কর্তব্য? তাহলে হবে সঠিক উত্তর জাতীয় পতাকা। নেক্সট বলছে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলি অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছে কোন কমিটি? উত্তর হবে শরণ সিং কমিটি। নেক্সট, নিচের কোনটি মৌলিক অধিকার নয়? সঠিক উত্তর হবে সম কাজে সমবেতন। নেক্সট, নিচের কোনটি মৌলিক কর্তব্য? পাবলিক সম্পত্তি সুরক্ষা, ভারতের সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং একতা রক্ষা, বৈজ্ঞানিক মেজাজ এবং মানবতাবাদের বিকাশ। সঠিক উত্তর হবে উপরের সবগুলি। নেক্সট, নিচের কোন অনুচ্ছেদে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য রয়েছে? সঠিক উত্তর হবে 51 এ। নেক্সট, নিচের কোন নীতিটি ভারতীয় সংবিধানের 19 নং ধারার অন্তর্ভুক্ত? সঠিক উত্তর হবে বাক ও মত প্রকাশের স্বাধীনতা। বাক ও মত প্রকাশের স্বাধীনতা। নেক্সট, মৌলিক অধিকার ও রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য হলো কি পার্থক্য? মৌলিক অধিকার আদালত কর্তৃক বলবৎযোগ্য, কিন্তু নির্দেশ মূলক নীতি নয়। তো এটাই কিন্তু মূল বিষয়। ওকে, নেক্সট, স্বাধীনতার অধিকারের মধ্যে সর্বাগ্রের অধিকার কোনটি? জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার হবে সঠিক উত্তর। দেন ভারতীয় সংবিধানে ধর্মীয় স্বাধীনতার অধিকার রয়েছে কোন ধারায়? 25 থেকে 28 নং ধারায়। সঠিক উত্তর কিন্তু হবে। তো স্টুডেন্টস, এই ছিল আজকের ক্লাসটি। আমি আরও বেশ কিছু ভিডিও নিয়ে আসবো তোমাদের একদম সর্বমোট আগামীকালকে তোমাদের এই পরীক্ষা ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া। আমাদের চ্যানেলটিকে ফলো করো, তোমাদের জন্য কন্টিনিউ ভিডিও আসতে থাকবে। সর্বমোট তোমরা ভিডিও পাবে আজকে 15টা ভিডিও, এমসিকিউর উপরে 15টা ভিডিও পাবে। তার মধ্যেই কিন্তু তোমাদের সব সমস্ত প্রশ্নগুলোর অ্যান্সার কিন্তু তুলে দেওয়া হবে। এটা পার্ট 1 ভিডিও। ওকে, পার্ট 1 ভিডিও প্রতিটা ইউনিট থেকে কি কি পড়তে হবে না পড়তে হবে সেটাও কিন্তু আলোচনা করা হবে 7টা পার্টের মধ্যে। 8টা এমসিকিউর পার্ট আসবে, যার জন্য এটা কিন্তু 1 নাম্বার পার্ট। ওকে, তো আমরা পরবর্তী পার্ট থেকে আরো বেশি বেশি করে প্রশ্ন নিয়ে কিন্তু আলোচনা করব। তো দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।